কিভাবে এই টাই বিম বা গ্রেড বিম দিলে আপনার বাড়ি জীবনেও বসবে না। দেখবেন নতুন বাড়ি তৈরি হওয়ার 3 থেকে 4 বছর যেতে না যেতেই দেওয়ালে নানান রকম ক্র্যাক চলে আসে। ঠিক এমন সব ভুলগুলোর জন্য অনেক সাধারণ মানুষ রয়েছেন যারা জীবনের কষ্ট করে উপার্জিত সঞ্চয় দিয়ে একটি বাড়ি তৈরি করেন, আর এই সব মানুষজন বাড়ি তৈরির অত্যাধিক খরচের সাথে সাথে আবার অতিরিক্ত টাকা ব্যয় করে একজন ইঞ্জিনিয়ার নিয়োগ করতে পারেন না। আমাদের লক্ষ্য হলো সেই সমস্ত সাধারণ মানুষজন যেন বাড়িতে বসেই সম্পূর্ণ বিনামূল্যে ইঞ্জিনিয়ারিং মতে নিজের বাড়িকে সুন্দর, আকর্ষণীয় এবং মজবুতভাবে গড়ে তুলতে পারেন। দেখুন, রাস্তার একদমই পাশে একটি বিল্ডিং তৈরি হচ্ছে, আর এইসব বিল্ডিং তো পুরোপুরি মিস্ত্রি বা কন্ট্রাক্টর নিজের দায়িত্ব নিয়েই কমপ্লিট করেন। আর বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় তারা ভুল পদ্ধতিতে এই সমস্ত কাজগুলি করে থাকেন। এবং এটা তো স্বাভাবিক যে 90% জায়গার বাড়ি মালিকরা তেমন কিছু জানে না, অর্থাৎ বিল্ডিংয়ের কোন কাজটা ঠিক হচ্ছে বা কোন কাজটা ভুল সেটা তারা বুঝতেও পারে না। আর ঠিক এমন জায়গায় মিস্ত্রি বা কন্ট্রাক্টর নিজের কাজ কমানোর জন্য বাড়ি মালিকের অনেক বড় বড় ক্ষতি করে চলে যায়। খুব ভালোভাবে লক্ষ্য করুন, রাস্তা থেকে জমিটা প্রায় 6 ফিট নিচু, আবার অনেক মানুষের জমি 3 থেকে 4 ফিট নিচুও হয়ে থাকে। তাই বেশিরভাগ মানুষজনও প্রশ্ন করে, আসলে কি টাই বিম বা গ্রেড বিম রাস্তার লেভেল থেকে এমন 2 ফিট ওপরে দেব, না ওই গ্রাউন্ড লেভেলেই দিলে ভালো হয়? এমন টাই বিম বা গ্রেড বিম সংক্রান্ত সমস্ত প্রশ্ন, প্লাস কিভাবে এই টাই বিম বা গ্রেড বিম দিলে আপনার বাড়ি জীবনেও বসবে না এবং এই বিল্ডিংয়ের সমস্ত ভুল, আর শুধুমাত্র এই একটি ভিডিও দেখলেই সবটা বুঝে যাবেন। একটু নর্মালি একদম বেসিক জিনিসটা ভাবুন। আচ্ছা, তার থেকে ভালো একটা সহজ উদাহরণ দিয়েই বলি। দেখবেন কোনো রকম সাপোর্ট ছাড়াই কিছু লম্বা বাঁশকে যদি মাটির মধ্যে পুঁতে দেওয়া হয়, তাহলে কিন্তু এই বাঁশ নড়বড় করবে, অর্থাৎ অত শক্তপোক্ত হবে না। কিন্তু আবার এই লম্বা বাঁশগুলোকে যদি বেশি করে আড়াআড়ি বাঁশের সাহায্যে বেঁধে দেওয়া হয়, তাহলে দেখবেন এই লম্বা বাঁশগুলি অনেক মজবুত হয়ে যায়। ঠিক তেমনই আপনার বিল্ডিংয়ের ক্ষেত্রেও হবে, অর্থাৎ যত আপনি এই নিচের লম্বা কলামগুলিকে বিমের সাহায্যে সঠিকভাবে বেঁধে দেবেন, তত আপনার বিল্ডিংয়ের স্ট্রাকচার মজবুত হয়ে উঠবে। তাই এই গ্রাউন্ড লেভেলেই একটা টাই বিম অবশ্যই দিতে হবে, আর তার ওপরেই ফ্লোর লেভেল বা প্লিন্থ লেভেলে প্লিন্থ বিম বা অনেকে বলে থাকেন গ্রেড বিম, এটি প্রোভাইড করতে হবে। আর এখান থেকে 7 ফিট হাইটে লিন্টেল বিম এবং তার ওপর রুফ বিম। এবং এটা তো স্বাভাবিক বিষয়বস্তু যে আপনার বিল্ডিংয়ের গোড়া যত শক্তিশালী হবে তার ওপরই নির্ভর করবে আপনার পুরো বিল্ডিংয়ের মজবুতি। তাই অবশ্যই গ্রাউন্ড লেভেলে টাই বিম প্লাস প্লিন্থ লেভেলে প্লিন্থ বিম সব সময় এই দুটি বিমই প্রোভাইড করবেন। দ্বিতীয় মারাত্মক ভুলটা দেখাতে চলেছি, একদম ভালোভাবে নোটিস করুন। এই বিমের লেভেল দুদিকেই দেখুন আপ ডাউন অবস্থায় রয়েছে। সব সময় মনে রাখবেন, আপনার বিল্ডিংয়ে যে কোনো বিম, সে টাই বিম হোক বা গ্রেড বিম, তার লেভেল যেন একদম সমান থাকে। তা না হলে সেই বিমের ভ্যালু অনেকাংশেই কমে যায়। কারণ বিমের লেভেল যদি আপ ডাউন থাকে, তাহলে এই বিম ইউনিফর্মলি অর্থাৎ সমানভাবে লোড কলাম পর্যন্ত ট্রান্সফার করতে পারবে না। তাই অবশ্যই আপনার বাড়ি নির্মাণের সময় কখনো এমন ভুল করবেন না। সবসময় বিম ঢালাইয়ের আগে তার নিচের সোলিং প্লাস দুপাশের শাটারিংয়ের লেভেল একদম সমানভাবে মেজারমেন্ট করে তারপরই ঢালাই করবেন। তৃতীয় ভুল থেকে তো আপনাদের অবশ্যই সতর্ক থাকা উচিত। দেখবেন নতুন বাড়ি তৈরি হওয়ার 3 থেকে 4 বছর যেতে না যেতেই দেওয়ালে নানান রকম ক্র্যাক চলে আসে। ঠিক এমন সব ভুলগুলোর জন্য সব সময় মনে রাখবেন,
যে কোনো বিম, স্পেশালি বিল্ডিংয়ের চারপাশে যখনই বিম প্রোভাইড করবেন তখন অবশ্যই যেন সেই বিম ঢালাইয়ের পূর্বে তার নিচের সারফেসটাকে যথেষ্ট শক্তপোক্ত করতে হবে, অর্থাৎ নিচের মাটিটাকে ভালোভাবে দুরমুস করে হার্ড করে নিতে হবে এবং তার ওপর পিসিসি বা 1 লাইন কিংবা 2 লাইন ইট গেঁথে তারপরই বিম ঢালাই করবেন। নিজের কষ্ট করে জমানো টাকা দিয়ে বাড়ি বা বিল্ডিং বানানোর সময় এই সব ভুল কাজ কোনোদিনও করবেন না, কারণ এই গ্রেড বিমের ওপর যখন অত্যাধিক লোড পড়বে তখন তা একটু হলেও বসতে শুরু করবে, যার ফলে আপনার নতুন বাড়ি তৈরি হওয়ার 3 থেকে 4 বছর যেতে না যেতেই দেওয়ালে এমন ক্র্যাক চলে আসবে। তাই পরবর্তী সময়ে আপনার নতুন বাড়ির দেওয়ালে এমন ক্র্যাক দেখতে না চাইলে এই গ্রেড বিম বা টাই বিম ঢালাইয়ের আগে সর্বপ্রথম নিচের মাটিটাকে ভালোভাবে কম্প্যাক্ট করে অর্থাৎ দুরমুস দিয়ে যথেষ্ট শক্তপোক্ত বানিয়ে তারপরই বিম ঢালাই দেবেন। এবং আপনারা এটাও প্রশ্ন করেন যে বাড়ির মেঝে কেন এত তাড়াতাড়ি ফেটে যায়। দেখুন, অ্যাকচুয়ালি বাড়ির মেঝে করার আগে এই মাটি ফেলা জায়গাগুলিকে ফিলিং বালি দিয়ে ভরাট করতে হয়, কিন্তু বেশিরভাগ বাড়ি মালিক এত টাকা খরচা করতে পারে না, তার বদলে এমন মাটি দিয়েই ভরাট করে দেয়। কিন্তু অবশ্যই এটা মাথায় রাখবেন যে মাটি ফেলার পর এই জায়গাগুলিতে বেশ কিছুদিন ধরে ভালোভাবে জল খাইয়ে প্লাস দুরমুস দিয়ে মাটিটাকে একদম নিরেট শক্তভাবে কম্প্যাক্ট করে তারপরই মেঝে ঢালাইয়ের কাজ শুরু করবেন। তা না করলে আপনার নতুন বাড়ির মেঝেতে ক্র্যাক আসা থেকে কেউ বাঁচাতে পারবে না। খুব ভালো হয় যদি ফিলিং বালি দিয়ে এইসব জায়গাগুলিকে ভরাট করা হয়, তা না হলে অবশ্যই মাটিটাকে একদম নিরেট শক্তভাবে কম্প্যাক্ট করে তারপরই বাড়ির মেঝে ঢালাই দেবেন। বাংলা ভাষায় বাঙালির কনস্ট্রাকশন চ্যানেল সিভিল ম্যাটার্সে এই ছিল আজকের কমপ্লিট ভিডিও। ধন্যবাদ।